নমস্কার, আমি কৌশিক। চরিত্রহীন গল্পটিতে অভিনয় করতে গিয়ে, মানে সতীশের চরিত্রে অভিনয় করতে গিয়ে একটা জিনিস ভীষণভাবে উপলব্ধি করলাম। সেটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা অনেকেই হয়তো এটা মনে করি যে তিনি বোধহয় শুধুই নারীর কষ্ট, নারীর যে অপ্রাপ্তি, সেই বিষয়টাকে নিয়ে খুব বেশি লিখেছেন তার উপন্যাস, তার ছোট গল্পে। কিন্তু এমনটা কিন্তু সত্যি নয়। নারী পুরুষ নির্বিশেষেই তাদের যে অপ্রাপ্তি এবং তাদের যে বেদনা, তাদের যে না পাওয়ার আক্ষেপ বা কষ্ট, সেটা কিন্তু এই সতীশ চরিত্রটির মধ্যেও কিন্তু আমরা খুঁজে পাই বা দেখতে পাই। কারণ সতীশও কিন্তু শেষ পর্যন্ত সাবিত্রীকে পায়নি। ঠিক যেমন শরৎচন্দ্রের আরেকটি কালজয়ী গল্প, অর্থাৎ দেবদাসের যদি কথা আমি বলি, সে অপ্রাপ্তি নিয়ে সে পৃথিবী থেকে চলে যায়। এখানে কিন্তু শুধু নারীর কষ্টটা নয়, নারীর মর্মবেদনাটা নয়, পুরুষের মর্মবেদনাও কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। হয়তো ওনার নিজের জীবনের যে কষ্ট, নিজের জীবনের যে দুঃখ বা আক্ষেপ, সেটাই উনি প্রত্যেকটি পুরুষ চরিত্রের মধ্যে এঁকে দিয়েছেন ওনার সাহিত্যের মধ্যে। শুনুন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন, শুধুমাত্র নটার গল্প ইউটিউব চ্যানেলে।